রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। দেখো, আজকের পিসির বাড়িতে এসে আমি চলে গেলাম ঘুরতে পরের দিন। এবার ঘুরতে গিয়ে দেখো কি কি দেখাচ্ছে তাইগুলো দেখো। নদীর ধারটা দেখাচ্ছি, পুরো কি কত বড় নদী সেটাও দেখাচ্ছে। আর এটা একটা সিঁড়ি আছে, সিঁড়িতে ওখানে এসে সবাই বসে ফটো তোলে, আবার ঘুরে টুরে সব চলে যায়। ওরা যখন চলে গেছে তারপরে গিয়ে আমরা ওখানে গেছি ফটো তুলতে। তো আমরা সুন্দরবনে এসেছি, কিন্তু এই পারে রয়েছি, ওই বাগানগুলো দেখাচ্ছে ওইটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। কিন্তু আমরা তো অত দূরে যেতে পারছি না, তাই তোমাদের এইখান থেকে আমি দেখাচ্ছি। তারপরে দেখো ওরা যেই চলে গেছে তারপরে আমি নেবেছি। আমার এত ভয় লাগছে, ভাইকে বললাম ফটোটা তো। যখন দেখো ওখানে ফটো তুলছি, ছোট ছোট যে মাছগুলো হয় না, মোরলা মাছের মতন, ওই মাছগুলো দেখো কেমন চলছে। ওই দেখো কত সুন্দর মাছটা আমি ধরেছি। হ্যাঁ, তার মধ্যে বড় মজার কথায় এত জলের ঢেউ, এমনি ভয় লাগছে। ভাইকে বলছি আমি পুড়ে যাবো না তো। তার মধ্যে দেখো আমার এক বোনের মেয়ে গেছে, সে মাছগুলো অনেকগুলোই কুড়িয়েছে, তো 10-12টার মতন মাছ নিয়েছে হাতের মধ্যে। ও আমাদের সাথে ঘুরতে গেছে, বলছে না আমি দেবো না, তাও কিন্তু দিচ্ছে। বলছে কি দেখি তার ফটো তুলি, বলছে না। তাও যা হোক করে মেঝেতে রাখলো, তাও জল দিয়ে দেখালাম দেখো কতগুলো মাছ ধরেছে, জ্যান্ত মাছ পুরো। তারপরে উপরে আসলাম, উপরে এসে দেখছি এই জায়গাটা পার্ক হবার কথা ছিল, কিন্তু খুব সুন্দর একটা জায়গা ছিল। জানি না এটা কিসের জন্য বন্ধ হয়, সেটা তো আমি বলতে পারবো না। আমার ভাই বলল যে এই জায়গাটা খুব একটা সুন্দর পার্ক হবার কথা ছিল, সেটা সরকারি থেকে বন্ধ করে দিয়েছে। কিন্তু জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে জঙ্গল জঙ্গল জঙ্গল। কিন্তু এখানে যারা থাকে তাদের কোনো কিছু মনে হয় না, কিন্তু আমাদের ভয় লাগে যে বাঘ চলে আসে। কিন্তু এখানে বাঘ নেই, বাঘ হচ্ছে আমি যে নদীর ওই পাড়টা দেখালাম ওইটা। দেখো পাশে এসে ঘুরলাম, ঘুরে আর একটু খানিকটা হেঁটে গিয়ে দেখছি শুধু জঙ্গল আর জঙ্গল। বাবা সে তো আর ঘোরা শেষ। ওইটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। তা এই পারে আমরা রয়েছি, ওই পারে বাঘ রয়েছে, কিন্তু সেইখানে তো আমরা যেতে পারছি না। তোমরা দেখো না, কেন এইটা আমার পিসির বাড়ি, আমি ওইদিকে যেতে গেলে আমাকে অন্যদিকে বোট ধরে তারপর যেতে হবে, কিন্তু আমি তো ওখানে যাবই না। তোমাদের এইখান থেকেই দেখিয়ে দিচ্ছি যে দেখো সুন্দরবনের জঙ্গলটা কত বড়। আর নদীটা দেখলে এমনি মানুষের ভয় লাগবে, আমার তো খুব ভয় লাগছে। এবার চলে গেলাম আশেপাশে সব কিছু দেখে আমরা বাইকে করে উঠে গেলাম। এবার একটা জিনিস দেখাবো, খেজুর গাছের মাথা, মানে 7টা থেকে 8টা মাথা, আমরা তো কোনোদিন দেখিনি। তা চলো দেখতে যাবো, তোমাদেরও দেখাবো। দেখো কত সুন্দর খেজুর গাছটা মাঠের মাঝখানে হয়েছে, এখানে সবাই পুজোও দিতে আসে। এবার আসলাম ঘুরে টুরে এসে, চলো পুকুরে এবার মাছ। গ্রামের একটা কি কারণ জানো, বাড়িতেই সব কিছু চাষবাস সব কিছু হয়, পুকুরে মাছ ধরা হয়, বাড়িতেই মুরগি সব কিছু। এটা আমাদের মতন কিনে সব কিছু খেতে হয় না, এদের একদিকে ভালো। চলো এইদিকে আমার বরকে জাল দিয়ে দিয়েছে মাছ ধরার জন্য, এদিকে ভাই আর আমার বর মাছ ধরছে, তার মধ্যে আমার পিসমশাই রয়েছে। এটা হচ্ছে সব থেকে বড় একটা পুকুর, তারপরে আর একটা পুকুর আছে। সেই পুকুরে ওই দেখো ওইদিকে আবার গরুর জল টেস্টা পেয়েছে, জল দিয়েছে, সবে একটা মাছ হয়েছে। আমার বড় ওই মাথায় গেছে জাল ফেলতে, মাছ ধরেই ছাড়বে, মাছ না ধরলে কিন্তু হবে না। এবার যাই হোক, কম বেশি করে মাছ ধরা হচ্ছে। আর একটা কথা কি জানো, সত্যি কথা বলতে একটা কথা, মেয়ে জামাই আসা মানে বিশাল ব্যাপার। আমার পিসিদের একটা কথা হচ্ছে, মেয়ে জামাই আসবে কি খাবে, কি করলে কি হবে। এবার দেখো প্রথমেই মাছগুলো ধরেছে, কতলা চিংড়ি, পোনা মাছ, তারপর বাটা মাছ, সব রকম। হয়নি, আরও মাছ ধরবে। আমার পিসমশাই হচ্ছে না, আরও মাছ ধরতে, ভাই বলছে হয়নি। এবার দেখো কতটা মাছ উঠেছে, লাস্টে যে পুকুরটা করেছে। এবার আমি বললাম না, অতগুলো মাছ তোরা ধরিস না, আমরা তো অতদিন থাকবো না, তাই একটা দুটো ওই মাছগুলো নিচে বড় বড়, বাদ বাকি মাছগুলো দেখো পুকুরে ছেড়ে দিচ্ছে। আরে সব যে আমরা মাছ খাই, ওরা তাহলে আবার কি খাবে, তাই না? আমরা তো দুদিনের জন্য যাচ্ছি। এগুলো আর কাটা আমি দেখাতে পারিনি, কেটে ধুয়ে পরিষ্কার করে এবার দুপুরবেলা খাওয়া হয়েছে। 3-4 ভাগের তরকারি হয়েছে, সবাই দেখো দুপুরবেলা কত সুন্দর। আমার পিসমশাই চান করে ওইভাবে বসে পড়েছে খেতে। এবার তারপরে চলে গেলাম বিকেলবেলা লঙ্কা তুলতে, খানিকটা বাড়িতে নিয়ে আসবো, তো পিসি কতটা লঙ্কা দিচ্ছে। এবার রাতের খাবার মেনু, বাড়িতে মুরগি ছিল, সেই মুরগিটা কেটে যে 2-3 কিলো ওজন হবে, সেই মুরগিটা কেটে এখন পিসি রান্না করতে গেছে। সব থেকে ভালো কথা জানো, রাত্রিবেলা ওদিকে তো ফাঁকা জায়গা, অন্ধকার, আর উনুনে দেখো মাংস রান্না করছে, সেই স্বাদ। এবার আমার পিসি এত ঝাল দিয়েছে মাংসটা, আমি খেয়ে বলছি প্রচুর ঝাল হয়েছে, তাই পিসি কথা শুনে এত হাসছিল। যদি কোনো কথাতে যে ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানিও। আজ ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।